গত 7 দিন ডায়েরি লেখা সম্ভব হয়নি। এই কদিন নানুদের গ্রামে অনেক কিছু ঘটেছে। রাজাকার অনেক অত্যাচার করতেছে গ্রামে। যেসব বাড়ি থেকে মুক্তিযুদ্ধের জন্য মানুষ গিয়েছে সেসব বাড়ি থেকে তারা লুট, খুন, রাহাজানি করতেছে। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অনেক অত্যাচার করতেছে তারা। গত 3 দিন আগে এক হিন্দু বাড়িতে গিয়েও তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কিছু সংখ্যক হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়েছে। সে আতঙ্ক কাটতে না কাটতে গতকালকে নানু বাড়িতে এসে তার আগুন জ্বালিয়ে দিয়েছে। নানু ভাই সামনে গিয়ে বাধা দিয়েছিল, তাই নানু ভাইকে গাছের সাথে বেঁধে জ্যান্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা মাকে খুঁজতেছিল। তারা নাকি বাবার কথা জানতে পেরেছে, বাবা মুক্তিযুদ্ধে গেছে। মা অনেক কষ্টে আমাকে আর ছোট ভাই শফিককে নিয়ে আমার খালা বাড়িতে পালিয়ে এসেছে। এদিকে মা বাবার চিন্তায় শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে প্রায়। আমার খালু একজন মসজিদের ইমাম। সে মুক্তিযোদ্ধাও না, রাজাকারও না। তাই সেখানে মাকে কিছুটা নিরাপদ মনে হচ্ছে। আমি এতদিনে বুঝে গেছি বাবা কেন মুক্তিযুদ্ধ করতে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুক্তিযুদ্ধে যাব, দেশকে পাকিস্তানি হানাদার ও দেশি রাজাকারদের হাত থেকে মুক্ত করতে। তাছাড়া আমি জেনে গেছি আমার মতো অনেক যুবক ইতিমধ্যে যুদ্ধে চলে গেছে। এই ডায়েরিতে এটা হয়তো আমার শেষ লেখা। এই গ্রামের 2-3 জন যুবকের সাথে আমার কথা হয়েছে, যারা আজ রাতে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে যাবে বর্ডারে। আমি তাদের সাথে যাব। মা, ডায়েরির এই পাতাটাই আমার লেখা শেষ পাতা। এই পাতাটা শুধুই তোমার জন্য মা। মা, আমি যুদ্ধে যাচ্ছি। বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আর সাথে নিয়ে আসবো স্বাধীনতা। যদি আমি ফিরে না আসি তুমি কাঁদবে না, কারণ মাটিতে কান পাতলেই তুমি শুনতে পাবে আমার শেষ নিঃশ্বাসের শব্দ। কেননা আমি যদি যুদ্ধে মারা যাই আমার রক্ত মাংস সবে মাটিতে মিশে যাবে। আর যদি ওদের বোমের আঘাতে পুড়ে যাই তাহলে এই বাতাসের সাথে মিশে তোমার পাশে পাশে ঘুরবো মা। তোমায় বড্ড ভালোবাসি মা। দাদু, এত রাতে আমার ঘরে ঘুমানে? দাদু, খিচুড়ি রসের পায়েস না খেয়ে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ? কালকে টিকিটটা তুমি ফেরত দিয়ে দাও। তাছাড়া গ্রামটা তো আমার, গ্রামটা ঘুরে দেখতে হবে, তাই না? কি আমাকে গ্রামটা দেখাবে না তুমি? নিশ্চয়ই দাদু ভাই, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো।